আচ্ছা, কথাটা তো তুই ভালোই বলছিস, কিন্তু আমি এমন নেব না, আগে চেক করে দেখব। তারপর আপেল গালি ওকে আপেল দেয়। আপেল খেয়ে শ্যামুর মাথা ঘুরতে শুরু করে। আরে, তুই আমাকে কি খাইয়ে দিলি? আমার তো বেশ মাথা ঘুরছে। তখনই শ্যামু নিচে পড়ে যায় আর আপেল হয়ে যায়। আপেল বালিও ডাইনির রূপে এসে যায় আর শ্যামুকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। রিমা আর বাবলি সব দেখে ফেলে। আরে বাবলি বোন, আমার বোন তো আপেল হয়ে গেছে, এখন আমি কি করি? জানি না ডাইনি ওকে কোনো ফ্রুট চাট না বানিয়ে খেয়ে নেয়। হায় আমার বোন, বেচারাকে আপেল বানিয়ে দিয়েছে, আমাকে কোনো শসা টসা না বানিয়ে দেয়। হায় রে আমার বোন। আরে চুপ করো রিমা বোন, এখন সে যাই করুক শ্যামু ভাইয়ের, এখন আমরা চুপ করে থাকতে পারবো না, এই জন্য তুমি ব্যস্ত হইও না। তারপর রিমা আর বাবলি গ্রামের প্রধানকে গিয়ে সব কথা বলে। আরে বাবলি মা, যদি এইসব কথা সত্যি হয় তো আমরা সবাই অনেক বড় বিপদে আছি, আর আমাদেরকে নিজের প্রাণ বাঁচানোর জন্য কিছু একটা করতে হবে। তারপর গ্রামের লোকেরা আর প্রধান মশাই হাতে গঙ্গা জল নিয়ে আপেলের বাগানে যায়। প্রধান মশাই, আমি বলছি, কেননা গঙ্গা জল ছিটিয়ে এই বাগানে আগুন লাগিয়ে দেওয়া হোক, যা কিছুই থাকবে সব জলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, যা তোমরা ভালো বোঝো, আমার তো শুধু নিজের গ্রাম বাঁচানোর আছে। তারপর গ্রামের লোকেরা গঙ্গা জল ছড়িয়ে আপেলের বাগানে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগতেই ডাইনির জাদু শেষ হতে থাকে, আর গ্রামের লোকেরা যারা আপেল হয়ে গেছিল তারা ঠিক হয়ে যায় আর ওখান থেকে পালাতে থাকে। আমি ঠিক হয়ে গেছি প্রধান মশাই, আমি ঠিক হয়ে গেছি। আপনি আমাকে ডাইনির ফ্রুট চাট হওয়ার থেকে বাঁচিয়ে নিলেন। তখনই ডাইনি ওখানে এসে যায় আর অনেক রেগে যায়। আরে ও রাজু, আগে পালা এখান থেকে। ওই দেখ, তোর মা এসে গেছে, পরে আনন্দ করবি। আরে পালাও সবাই এখান থেকে। আরে এটা কি করলি বদমাশ, আমার সব জাদু বিফল করে দিলি, আমার এত বছরের পরিশ্রম বেকার হয়ে গেল। এখন আমি কাউকে জ্যান্ত ছাড়বো না, সবাইকে মেরে খেয়ে ফেলবো। তখনই ডাইনির সামনে পুত্তান এসে যায়। আমাদের ক্ষমা করে দাও মা, আমাদের থেকে ভুল হয়ে গেছে। আমরা আজকের পর থেকে মহিলাদের দিকে চোখ তুলে দেখবই না, যখনই দেখবো শুধু ছেলেদেরকেই দেখবো। ক্ষমা করে দাও। তুই আমার বরকে আপেল বানিয়েছিলিস না, এখন আমি তোকে ছাড়বো না। তুই এটা তোর কেরামতি, এখন সব থেকে আগে আমি তোকেই মেরে ফেলছি, তারপর বাকি গ্রামের লোকেদের দেখবো। ডাইনি পুত্তানকে ফেলে রিমার দিকে এগোয়। আরে মরে গেলাম রে, আমার কোমর তো পুরো ভেঙে গেল। অনেক ব্যথা করছে রে ভাই। তখনই তান্ত্রিক নিজের হাতে একটা ছাই বার করে আর ডাইনির দিকে ফেলে দেয়। পাউডার ফেলছিস আমাকে ভরসা করার জন্য? ডাইনি, দেখ ঠিক করে এখন আমার জাদুটা। মজা এসে যাবে তোর। তখনই সঙ্গে সঙ্গে ডাইনি ফুটতে শুরু করে। আরে তান্ত্রিক, এটা কি করে দিলি? আমি জ্বলছি কেন? আমি পড়ছি, বাঁচা। তুই এই গ্রামের লোকেদের অনেক হয়রান করেছিলিস, এখন তো তুই গেলি। কিছুক্ষণের মধ্যে ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর